সে আসে, পুজো দেয় মাকে, তার নামে সে করে বাবার কাছে এসে বললে বাবা সেটা দেখে দেয়। মানে তাছাড়া যে আসতে হবে মানে নেই। না সেটা বলছি, মানে এই যে ধরুন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এইগুলো সেটা এসে বললে ঠিক আছে, বাবার যেটা করার করে দেয়। আচ্ছা, মানে যেটা বাবা ভালো বোঝেন সেটা করেন। হ্যাঁ, যার হয় সে আসে আবার ফিরে বাবার কাছে এসে বলে যে আমার হয়েছে। হ্যাঁ, এবারে আপনার বাবা সেটা মাকে বললো, মা এবার করলে তখন সম্পূর্ণ নিজস্ব বিশ্বাস। কাছে আসতে গেলে হচ্ছে নয় হচ্ছে সকালবেলায় ঢুকতে হবে। আচ্ছা, ঠিক আছে, বাবা হচ্ছে সকালবেলায় 6টা মানে 7টা থেকে চান করে বসে 9টা পর্যন্ত। আচ্ছা, তারপর বাবা বেরিয়ে যায়। তারপর হলে বাবার কাছে আসতে গেলে যদি কেউ ভালো লাগে তো বাবার কাছে আসতে গেলে তারপর হচ্ছে বিকালে 7টা পর্যন্ত। তারপর বাবা ঘরে থাকে, মানে পুজো উঠে গেলে মানে বন্ধ করে দিলে বাবার দেখে না। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা, আমি এখন আছি একদম বাইপাসের ধারে, আর এখানে একটি বড় মাল্টি স্পেশালিটি একটি হসপিটাল আছে, আর ওটার পাশ দিয়ে একটি গলি আছে। তো সেই গলিটা দিয়ে একটি মহাকালের একটি ঠাকুর বাড়ি আছে, সেখানে একজন বাবা থাকেন। তো বিভিন্ন সমস্যা থেকে উনি মুক্তি দেন। তো যাই হোক, তোমাদেরকে আমি রাস্তাটা দেখি। আচ্ছা, বলছি এখানে যিনি মানে মায়ের সেবক আছেন, ওনার নামটা কি? সুকুমার মহন্ত। আচ্ছা আচ্ছা, উনি কত বছর তো এখানে আছেন? মানে আমাদের জন্মের আগে থেকে। জন্মের আগে থেকেই এখানে আমাদের যে বাড়ি ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে আছেন। তো এখানে মানে মানুষের তো ধরুন অনেক সমস্যা। তো মানে এখানে কি কি সমস্যা নিয়ে মানুষ আসলে মানে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসলে কাজ হবে? মানে আমাদের এখানে যে আসতে হবে মানে নেই, যার ভালো লাগে সে আসে, পুজো দেয় মাকে, তার নামে সে করে বাবার কাছে এসে বললে বাবা সেটা দেখে দেয়। মানে তাছাড়া যে আসতে হবে মানে নেই। না সেটা বলছি, মানে এই যে ধরুন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এইগুলো সেটা এসে বললে ঠিক আছে, বাবার যেটা করার করে দেয়। আচ্ছা, মানে যেটা বাবা ভালো বোঝেন সেটা করেন। হ্যাঁ, আচ্ছা, করেন। মানে পুজো দিয়ে মায়ের কাছে বলো আমি বুঝবো, যদি ভালো হয় তাহলে বাবা একটা কথা বলে ডাক্তার দেখাবে। হ্যাঁ, আমার কাছে হলেই যে না না, মানে আগে মানুষ অসুস্থ হলে আগে ডাক্তার দেখাবে। এবারে ডাক্তার বুদ্ধি হয়তো অনেক করলো, হাঁপিয়ে উঠেছে, এবার তখন হয়তো মনে হচ্ছে কোনো ঠাকুর বাড়ি গেলে সেখানে কোন বাবাকে দেখালে ভালো হয়। সেক্ষেত্রে তারা যদি বিশ্বাস নিয়ে আসতে পারে, হ্যাঁ সেটা হলো কথা। হ্যাঁ, এটাই হচ্ছে যাদের কাছে বিশ্বাস তারা আসে, যাদের বিশ্বাস নেই তারা আসে না। অবশ্যই। আর তাছাড়া বিশ্বাস না নিয়ে আসলে সে কোনো লাভ হবে না। অন্তরে বিশ্বাস ও ভক্তি থাকলে মানুষের জীবনে কেউ আছে কেউ বলতে পারবে না। যতই বলুক যে আমি এত বড় তান্ত্রিক, তার কবে কি হবে সেও জানে না। না না না, সে লোককে আর ভালো করতে পারবে না। তবে মানুষের ভাগ্যে যেটা থাকে সেটাই হয়, কিন্তু মানে কিছু সমস্যা থেকে কিছু তো হয়তো মুক্তি তো। হ্যাঁ, যার হয় সে আসে আবার ফিরে বাবার কাছে এসে বলে যে আমার হয়েছে। হ্যাঁ, এবারে আপনার বাবা সেটা মাকে বললো, মা এবার করলে তখন সম্পূর্ণ নিজস্ব বিশ্বাস ও ভুগতে পারে। মাকে তো দেখলাম, দিকে তো খুব জাগ্রত বলে মনে হলো, বেশ ভালো লাগলো। আচ্ছা, বলছি আমাদের এই জায়গাটা যেন কোথায়? বেশ, এটা হচ্ছে বাম হচ্ছে বৈকুণ্ঠপুর। আচ্ছা, মানে এটা কি মানে বাম চাঁদাইপুর? আচ্ছা, চাঁদাইপুর বৈকুণ্ঠপুর। বাম চাঁদাইপুর বৈকুণ্ঠপুর। আচ্ছা আচ্ছা। আর বলছি মানে কেউ যদি মানে বাবার কাছে, কেউ যদি বাবার কাছে আসতে চায় কোন সময়টা আসবে? বাবার কাছে আসতে গেলে হচ্ছে নয় হচ্ছে সকালবেলায় ঢুকতে হবে। আচ্ছা, ঠিক আছে, বাবা হচ্ছে সকালবেলায় 6টা মানে 7টা থেকে চান করে বসে 9টা পর্যন্ত। আচ্ছা, তারপর বাবা বেরিয়ে যায়। তারপর হলে বাবার কাছে আসতে গেলে যদি কেউ ভালো লাগে তো বাবার কাছে আসতে গেলে তারপর হচ্ছে বিকালে 7টা পর্যন্ত। তারপর বাবা ঘরে থাকে, মানে পুজো উঠে গেলে মানে বন্ধ করে দিলে বাবার দেখে না। আচ্ছা আচ্ছা। তা এমনি সপ্তাহে মানে কোন দিন আসবে? মানে কোনো সপ্তাহে কোনো নেই, মানে এমনি হচ্ছে শনি মঙ্গলবার হচ্ছে জাগ্রত। আচ্ছা, শনি মঙ্গলবারটা হচ্ছে মায়ের বার। আচ্ছা, হ্যাঁ, সম্পূর্ণ নির্ভর করছে ভক্তের বিশ্বাস, ভক্তির আমার শ্রদ্ধার উপরে। একদমই। তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে গেলে, নিজেদের অন্তরে যদি মনে হয় যে এই স্থানে গেলে হবে, জাস্ট এইটুকু। আমাদের কাজ হচ্ছে এইটুকু, জাস্ট মানুষকে সংবাদটুকু দেওয়া। হ্যাঁ, তোমরা যে সব জায়গায় যে মানে খুঁজে
যে কোথায় আছে ঠাকুর মন্দির, কোথায় ঠাকুর মন্দির সেইটুকু সমস্ত কিছু এখানে আছে। তোমরা বিশ্বাস থাকলে এখানে আসতে পারো, এইটুকুই জাস্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি একটা এটি হচ্ছে মাল্টি ন্যাশনাল একটি হসপিটাল, এবং তোমরা এই স্থানে আসতে গেলে একদম সোজা উল্লাস থেকে সোজা চলে আসবে। সোজা চলে এসে এরকম একটি হসপিটাল তোমরা দেখতে পাবে। এটি হচ্ছে মাল্টি ন্যাশনাল একটি হসপিটাল, আর এটার পাশ দিয়ে একটি রাস্তা যাচ্ছে, এবং ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতেই পড়ে একটি মহাকালীর একটি মন্দির, এবং যে মন্দিরে একজন সাধু বাবা থাকেন, উনি সমস্ত রকমের কাজ করেন। এবং এই যে জায়গাটা, এটার নাম দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বাম চান্দাইপুর, ঠিক আছে। এবার এটার পাশ দিয়ে একটি রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এবং এই রাস্তা দিয়ে সোজা যাব। এবং তোমরা ভিডিওতে প্রথমে যার কথা শুনতে পেলে, ইনি হচ্ছেন ওনার ছেলে। কারণ গিয়ে আমি বাবার দর্শন পাইনি, কারণ বাবা সেই মুহূর্তে ছিলেন না বাড়িতে, ওই জন্য ওনার ছেলেকে দিয়েই মোটামুটি একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কী কী ধরনের কাজ হয়। এবং এই যে লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই লোকেশন ওয়াইজ যদি তোমরা যাও, তোমরা কিন্তু বাবার কাছে পৌঁছে যাবে। আবারও বলছি, যদি বিশ্বাস ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে, তবেই আসো। এটা সমস্তটা নির্ভর করছে তোমাদের বিশ্বাস ও ভক্তির উপরে। যদি তোমাদের বিশ্বাস ভক্তি থাকে তবেই আসো। আশা করছি কাজ কিন্তু হবে, কারণ ভগবানের প্রতি আস্থা থাকলে, বিশ্বাস থাকলে কাজ হয়। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। এবং যে কোনো ঠাকুর বাড়িতে গেলে, সেই বাড়ির কোনো ঠাকুর মশাই হোক, সেবক সেবিকা বা যে কোনো তান্ত্রিক মশাই হন না কেন, সবারই ওই একটাই বক্তব্য। তো যাই হোক, এই হচ্ছে সোজা রাস্তা। এই সোজা দিয়ে ওই যে সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে আর একটু কাছ থেকে গিয়ে দেখাই। সামনে যে বাড়িটা, ওই বাড়িটাই হচ্ছে তান্ত্রিক মশাইয়ের বাড়ি। এই দেখো, ডান দিকে কিন্তু যাবে না, সোজা এই যে বাড়িটা, এই যে সামনে বাড়িটা। এই তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, ঠিক আছে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। আবারও বলছি, বিশ্বাস ভক্তি তোমাদের নিজস্ব অন্তরের জিনিস। আমার সন্ধান দেওয়া কাজ, আমি সন্ধান তোমাদেরকে দিলাম। যদি বিশ্বাস ভক্তি থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমি একজন ঈশ্বরের স্থানে যাব, ভগবানের স্থানে যাব, তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে ভিডিওতে।